ইজি ম্যাথস বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের প্রথম অধ্যায় অর্থাৎ প্রাথমিক ধারণা। এই পর্বে আমি কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তচাপ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব বৃত্তচাপ কি। বৃত্তচাপ হলো, আমরা এটা যদি একটা বৃত্ত ধরি তাহলে আমরা জানি যে বৃত্তের যে বাইরের চারপাশ এইটাকে বলে পরিধি। এই পরিধির যে কোনো একটা অংশকে আমি চিহ্নিত করলাম। ধরা যাক আমি এই অংশের একটা অংশ নিলাম, এই অংশটার নাম দিলাম আমি এ বি। তাহলে এই যে একটা অংশ, পরিধির যে একটা অংশ, এটাই হলো একটা বৃত্তচাপ। যদি আমি এটা আলাদা করে আঁকি তাহলে দেখো এটা একটা বৃত্ত, বৃত্তের এই অংশটাকে আমি আলাদা করে আঁকলাম, এই অংশটা। তাহলে এ বি এটা হচ্ছে একটা বৃত্তচাপ। একই রকমভাবে এই যে বড় অংশটা, এটাও কিন্তু একটা বৃত্তচাপ, দুটোই বৃত্তচাপ। এবার দেখো এখানে এই যে ছোট যে বৃত্তচাপ, সেই বৃত্তচাপকে আমরা বলি, যেহেতু এটা ছোট সেই জন্য আমরা বলি উপচাপ। আর এই যে বড় বৃত্তচাপ, এগুলোকে আমরা বলি অধিচাপ। আসলে দুটোই কিন্তু বৃত্তচাপ, এগুলো দুটোই বৃত্তচাপ। এখানে এ বি এইভাবে যদি আমরা বলি এই বৃত্তচাপকে, তাহলে দেখো এ বি মানে কিন্তু এই ছোট বৃত্তচাপও হতে পারে, আবার এ বি মানে এই যে বড় বৃত্তচাপ সেটাও বোঝাতে পারে। সেই জন্য আমরা বৃত্তচাপ দেওয়ার সময়, লেখার সময় আমরা এখানে আরেকটা নামকরণ করব। তাহলে আমরা যদি বলি এ পি বি, তাহলে শুধুমাত্র এই বৃত্তচাপকেই বোঝাবে। আর একই রকমভাবে আমরা যদি এখন এ বি বলি, তাহলে কিন্তু এই বড় বৃত্তচাপটা বোঝাবে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, যে এখানে কিউ নাম দিয়ে দিলাম, তাহলে আরও ভালোভাবে বোঝানোর জন্য যে এ কিউ বি হচ্ছে অধিচাপ। তাহলে আমি এখানে লিখছি অধিচাপ হচ্ছে, অধিচাপ কোনটা, এখানে অধিচাপ হচ্ছে বড় চাপটাকে বলা হয় অধিচাপ। তাহলে এ কিউ বি। আর উপচাপ কোনটা, উপচাপ হলো ছোট বৃত্তচাপটাকে বলে উপচাপ। তাহলে এ পিবি হচ্ছে ছোট বৃত্তচাপ। আশা করি বোঝাতে পেরেছি কেন আমরা আরেকটা নাম দিই, কারণ এবি মানে এটাও বোঝাতে পারে, এটাও বোঝাতে পারে, সেই জন্য আমরা এই নামটা দিয়ে থাকি। এবার আমরা দেখব কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ মানে হচ্ছে কেন্দ্রে অবস্থিত কোণ। আমি এই আগের উদাহরণটা নিচ্ছি, আমি আগের বৃত্তটা এঁকে নিচ্ছি। এখানে এই বৃত্তটা, একটা বৃত্তচাপ লাগবে কেন্দ্রস্থ কোণ আঁকার জন্য। তাহলে একটা বৃত্তচাপ আমরা এঁকে নিচ্ছি, সেটা হচ্ছে এ বি, এটা এখানে দাম দিলাম পি। তাহলে এ পি বি হচ্ছে একটা উপচাপ। এবার এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই যে বৃত্তচাপ আছে, সেই বৃত্তচাপের প্রান্তবিন্দুগুলো, মানে এ বি এগুলো প্রান্তবিন্দু। এই প্রান্তবিন্দুগুলো যখন কেন্দ্রের সঙ্গে যোগ করা হবে, তখন যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে, এই কোণটা, সেটা হচ্ছে এই বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ। বোঝা গেছে? আমি সংজ্ঞাটা যদি লিখি, তাহলে দেখো সংজ্ঞাটা আমি লিখলাম, কোনো বৃত্তচাপের, এই বৃত্তচাপের প্রান্তবিন্দুদ্বয় সেই বৃত্তের কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ মানে হচ্ছে কেন্দ্রে অবস্থিত কোণ। এবার আমরা জানি যে যখনই আমরা একটা অংশ চিহ্নিত করি বৃত্তের, একটা বৃত্তচাপ যখন চিহ্নিত করি, তখন অটোমেটিকই এই যে আরেকটা বৃত্তচাপ কিন্তু এখানে, আরেকটা বৃত্তচাপ কিন্তু এখানে আছে। সেটা কি? এই যে বৃত্তচাপ এ বি, সেটা হচ্ছে কি চাপ? বড় বৃত্তচাপ, মানে এটা হচ্ছে অধিচাপ। মানে আরেকটা বৃত্তচাপ কিন্তু আছে, এটা একটা বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ। কিন্তু বলতো যে এই যে কোণটা গঠন করা হলো, সেটা কার কোণ, কোন বৃত্তচাপের দ্বারা গঠিত কোণ? সবসময় দেখবে যে বৃত্তচাপের সামনে গঠিত হবে সেই বৃত্তচাপের এটা হচ্ছে কোণ। আমি দেখতে পাচ্ছি যে এ পি বি, এই বৃত্তচাপের সামনে এই কেন্দ্রস্থ কোণ গঠিত হয়েছে। তাহলে এ ও বি, এই কোণটা হচ্ছে এ পি বি এই বৃত্তচাপের কোণ। কখনোই এই যে এই বৃত্তচাপ আছে, এই বৃত্তচাপের কোণ না, কারণ এই বৃত্তচাপের তো সামনে নেই, এটা তো পিছন দিকে আছে। এই বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? এই বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ হবে, আমি ডট ডট লাইন দিয়ে বোঝাচ্ছি, এইটা। এই বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা, এ ও বি, কিন্তু এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণটা। আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি। দেখো এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত। এবার এর বৃত্তচাপটা হচ্ছে এরকম, খুব বড় বৃত্তচাপ। এটা যেমন ছোট এঁকেছিলাম, এটা বড় বৃত্তচাপ। তাহলে এটা হচ্ছে এ পি বি। এবার আমি এটা যোগ করছি, ও এর সঙ্গে যোগ করলাম, এটা প্রান্তবিন্দুগুলো আমি যোগ করলাম। এবার কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করেছে, কেন্দ্রে দেখতে পাচ্ছি আমি একটা কোণ উৎপন্ন করেছে। দেখো এদিকেও একটা কোণ উৎপন্ন হয়েছে, এদিকেও একটা কোণ উৎপন্ন হয়েছে, তাই তো? তাহলে এবার যদি আমি বলি যে এই কোণটা, অর্থাৎ এই কোণটা, এই কোণটা, এই কোণটা কোন বৃত্তচাপের কোণ?
তাহলে আমরা সহজেই বলতে পারবো যে এইখানে যে বৃত্তচাপের সামনে থাকবে সেই বৃত্তচাপে হচ্ছে এটা কোণ। এই কোণটা হচ্ছে, এটা যদি 100 ডিগ্রিটা হয়, এটা যদি 100 ডিগ্রি হয়, আমি ধরে নিচ্ছি 100 ডিগ্রি এটা, তাহলে এই 100 ডিগ্রি কোণটা কোন বৃত্তচাপের কোণ? যে বৃত্তচাপের সামনে থাকবে। কখনোই এ পিবি এই বৃত্তচাপের কোণ না, এটা হচ্ছে এ বি, বা আমি এখানে যদি নাম দিই আলাদা এ কিউ বি, তাহলে এ কিউ বি বৃত্তচাপের এইটা হচ্ছে কোণটা, কেন্দ্রস্থ কোণটা। একই রকমভাবে এ ও বি, এই যে এই বড় কোণটা, প্রবৃদ্ধ কোণটা, সেই কোণটা হচ্ছে এ পিবি বৃত্তচাপের দ্বারা গঠিত কোণ। তাহলে আমি এখানে লিখতে পারি এরকম করে যে এ কিউ এ ও বি এই কোণটা হচ্ছে এই কেন্দ্রস্থ কোণ, এটা কোন বৃত্তচাপের দ্বারা গঠিত? যে বৃত্তচাপের সামনে আছে। তাহলে এ কিউবি এই বৃত্তচাপের দ্বারা গঠিত, এ কিউবি এই মাথার উপর আমি বৃত্তচাপ এঁকে দিতে পারি, এই বৃত্তচাপের দ্বারা গঠিত। বোঝা যাচ্ছে সবসময় কেন্দ্রস্থ কোণ কোন বৃত্তচাপের সাপেক্ষে সেটা কিন্তু বলতে হবে। আশা করি বোঝা গেছে। একই রকমভাবে আমরা যদি বলি এইটা, এই এ ও বি এই কোণটা কোন বৃত্তচাপের দ্বারা গঠিত, তাহলে বোঝা যাচ্ছে যে এই কোণটা হচ্ছে এই বৃত্তচাপের দ্বারা গঠিত। তাহলে আমি এখানে বলতে পারি একই রকমভাবে এই কোণটা হচ্ছে এ ও বি কোণটা এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত, এটা এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত। আর যদি বলতো যে এই বড় কোণটা, অর্থাৎ প্রবৃদ্ধ মানে হচ্ছে 180 ডিগ্রির থেকে বড়, দেখো এটা 180 ডিগ্রির থেকে বড়, কারণ এটা যদি সরলরেখা হতো তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত 180, কিন্তু আমাকে যেতে হবে আরও এতটা, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রির থেকে বড়। তাই প্রবৃদ্ধ এ ও বি কেন্দ্রস্থ কোণ কোন বৃত্তচাপের সাপেক্ষে? এটা হচ্ছে এ পিবি বৃত্তচাপের সাপেক্ষে, এ পিবি এই বৃত্তচাপের দ্বারা গঠিত। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। এবার আমরা চলে আসি বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ মানে কি? বৃত্তের ওপর অবস্থিত কোণ। যেমন আগের উদাহরণটার মতনই আমি একটা বৃত্ত নিয়ে নিচ্ছি, এটা একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও, একটা বৃত্তচাপ অবশ্যই লাগবে, সেই বৃত্তচাপটা হচ্ছে এ পি বি, এই ছোট বৃত্তচাপটা। এবার বৃত্তস্থ কোণ মানে বৃত্তের ওপর অবস্থিত কোণ, এটাকে পরিধিস্থ কোণও বলা হয়। তাহলে পরিধির উপর আমি একটা বিন্দু নিলাম, ধরা যাক এই বিন্দু একটা নিলাম, এই বিন্দুটার নাম দিলাম আমি সি। এবার এই বৃত্তচাপের প্রান্ত বিন্দুগুলো যখন আমি বাকি বৃত্তচাপ, এই বৃত্তচাপটা না, আরেকটা বৃত্তচাপ যেটা বাদবাকি যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপটা, সেই বৃত্তচাপের ওপর একটা বিন্দুকে যখন যোগ করবো এই প্রান্ত বিন্দুগুলোর সঙ্গে এই বৃত্তচাপের, তখন তোমার হয়ে গেল, বিষয় হয়ে গেল, আমি এই বৃত্তচাপটা আমি বড় করে নিয়ে নিলাম, ঠিক আছে? এই হচ্ছে এই বৃত্তচাপটা। তাহলে এই যে পরিধির উপর যে কোণটা উৎপন্ন করলো সেটাকে বলা হবে বৃত্তস্থ কোণ। এটা যেহেতু বৃত্তের উপর অবস্থিত সেই জন্য এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। আমি আর একটা ছবি এঁকে দেখাচ্ছি। ধরা যাক এটা একটা অকেন্দ্রীয় বৃত্ত। এবার আমি একটু বড় করে বৃত্তচাপটা নিলাম, নাম দিলাম আমি এ পি বি, এই বৃত্তচাপ, এটা বড় বৃত্তচাপটা। এবার আমি প্রান্ত বিন্দুগুলো যোগ করব কার সঙ্গে? এই যে পরিধির উপর একটা বিন্দু আমি সি নিয়েছি সেটার সঙ্গে আমি যোগ করব। তাহলে এখান থেকে এই যোগ করে দিলাম, আর এটার সঙ্গে আমি এই যোগ করে দিলাম। তাহলে দেখো এই যে বৃত্তচাপ সেটা পরিধির উপর একটা কোণ তৈরি করলো, এই পরিধির উপর কোণটাকে বলা হবে বৃত্তস্থ কোণ। তাহলে দেখো প্রথম যে উদাহরণটা সেখানে দেখি আমরা এ সি বি এই কোণটি, এ সি বি এই বৃত্তস্থ কোণ, এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। কোণটি কোন বৃত্তচাপের কোণ বলতো? এ সি বি এই বড় বৃত্তচাপের দ্বারা গঠিত কোণ, না এই ছোট বৃত্তচাপের দ্বারা গঠিত কোণ? সবসময় মনে রাখতে হবে যে বৃত্তচাপের কেন্দ্রস্থ বা বৃত্তস্থ কোণ সেটা সেই বৃত্তচাপের সামনে থাকবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই বৃত্তচাপের সামনে আছে এই কোণটা, তাহলে সবসময় এই বৃত্তচাপের এটা কোণ হবে। তাহলে এ সি বি বৃত্তস্থ কোণটি এ পি বি এই বৃত্তচাপ দ্বারা গঠিত। বোঝা যাচ্ছে? এই বৃত্তচাপ দ্বারা গঠিত। একই রকমভাবে এখানেও দেখো, যেহেতু এই বৃত্তস্থ কোণটি এই বৃত্তচাপের সামনে গঠিত, এই বৃত্তচাপের সামনে, সেজন্য এই এসিবি এই কোণটিও
এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত। কখনোই এসিবি এই কোণটি এসিবি এই বৃত্তচাপের দ্বারা গঠিত না। এ বি বা এসিবি এই যে বড় বৃত্তচাপটা আছে সেই বৃত্তচাপের দ্বারা গঠিত না। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো বৃত্তচাপের যে এই বৃত্তস্থ কোণটা কী হবে, সেই বৃত্তচাপ ছাড়া বাকি বৃত্তচাপে অবস্থান করবে। যেমন দেখো এই কোণটি কোথায় অবস্থান করছে, এই বৃত্তচাপে অবস্থান করছে, অবস্থান করছে না, এই বৃত্তচাপে অবস্থান করছে। তাহলে আমি বলতে পারি, তাহলে আমরা দেখলাম যে কোনো বৃত্তচাপের বৃত্তস্থ কোণটা বা পরিধির ওপর অবস্থিত কোণ, এখানে আমি যে কোনো বিন্দুর ওপর যোগ করে আমি করতে পারি কোণটা, প্রান্ত বিন্দুগুলো খালি যোগ করতে হবে আমাকে ঠিক করে। তাহলে এখানে যেমন এডিবি কোণটা সেই বৃত্তচাপের ওপর কিন্তু অবস্থিত না, বাকি যে বৃত্তচাপ আছে সেই বৃত্তচাপের ওপর অবস্থান করছে। তাহলে এটাকে বলা হবে, যেহেতু এটা বৃত্তের ওপর অবস্থিত সেই জন্য এটাকে বলা হবে বৃত্তস্থ কোণ। আর যদি কেন্দ্রের ওপর অবস্থান হয় তাহলে সেটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। এবার আমরা কতগুলো নিজে করি যে অঙ্কগুলো আছে সেগুলো করার মাধ্যমে ধারণাটা পরিষ্কার করব। নিজে করি 7.1-এর একটা প্রথম প্রশ্ন দেওয়া আছে একটা ছবির মাধ্যমে, সেটা দেখে নিই। কি বলেছে, পাশের ছবিতে এ এম বি এই কোণটা, তাহলে এ এম বি মানে এই কোণটা বলা হচ্ছে, এটা বলা তো কী কোণ, এটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা বৃত্তের ওপর অবস্থান করছে সেই জন্য এটাকে বলা হবে বৃত্তস্থ কোণ। কি বলেছে, এই বৃত্তস্থ কোণটি বৃত্তচাপ এপিবি দ্বারা গঠিত, তাই না? কারণ এই যে কোণটা কোন বৃত্তচাপের সামনে আছে, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এপিবি এই বৃত্তচাপের সামনে আছে, তাহলে এটার বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তচাপের প্রান্তবিন্দুগুলো, এই যে প্রান্তবিন্দু, এটা একটা প্রান্তবিন্দু, এটা একটা প্রান্তবিন্দু, সবসময় প্রান্ত বিন্দুগুলোকে খুঁজতে হবে। এই প্রান্ত বিন্দুগুলোকে যোগ করেছে, যোগ করে এই কোণটা তৈরি হয়েছে। তাহলে এই কোণটা হচ্ছে এ পি বি এই বৃত্তচাপ দ্বারা গঠিত। সম্মুখ কি কোণ, কেন্দ্রস্থ কোণ না বৃত্তস্থ কোণ? কেন্দ্রে গঠিত হয়নি, সেই জন্য এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এবং এ এন বি মানে এ এন বি এটা, এই কোণটা বৃত্তচাপ কোন বৃত্তচাপের দ্বারা গঠিত হয়েছে বলো তো? আমি দেখতে পাচ্ছি যে আমরা দেখলাম যে কোনো বৃত্তচাপের যে বৃত্তস্থ কোণ হয় সেটা সেই বৃত্তচাপে অবস্থান করে না, তার বাদবাকি যে বৃত্তচাপ থাকে সেই বৃত্তচাপের অবস্থান করে। তাহলে এ এন বি এটা কখনোই এপিবি এই বৃত্তচাপের বৃত্তস্থ কোণ না। কোন বৃত্তচাপের সামনে আছে সেই বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এই বৃত্তচাপের সামনে আছে, তাহলে এটা হচ্ছে এ কিউ বি এই বৃত্তচাপ দ্বারা গঠিত, এই কিউবি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ। কারণ কেন, এখানে কোথায় অবস্থান করছে, এটা হচ্ছে বৃত্তের উপর অবস্থান করছে, সেই জন্য এটা বৃত্তস্থ কোণ। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। পরের প্রশ্নটা দেখে নিই। কি বলেছে, যে পাশের ছবিতে কোণ এস এল টি মানে এই কোণটা ড্যাশ জ্যা দ্বারা এল বিন্দুতে গঠিত সম্মুখ কোণ। কোন জ্যা দ্বারা? আমি দেখতে পাচ্ছি যে এই কোণটা তৈরি করার জন্য দুটো প্রান্তবিন্দু লেগেছে, সেটা হচ্ছে একটা এই প্রান্তবিন্দু আর একটা হচ্ছে এই প্রান্তবিন্দু। আমরা জানি যে পরিধির ওপর যখন দুটো প্রান্তবিন্দু, এটা একটা বৃত্তের এখানে একটা বিন্দু আছে এ আর এখানে একটা বিন্দু আছে বি, এই দুটো বিন্দুকে যখন যোগ করা হবে সেটা হয়ে যাবে একটা জ্যা। পরিধির ওপর যে কোনো দুটো বিন্দুকে যদি যোগ করি আমরা তাহলে সেটা হবে জ্যা। কিন্তু দেখো এই এ বি যোগ করছি, তার সঙ্গে আমরা এটাও বলতে পারি যে এ বি এটা একটা বৃত্তচাপ, আবার এই বৃত্তচাপও হতে পারে, তাই তো? ঠিক একই রকমভাবে এখানে এই কোণটা গঠিত হয়েছে এই জ্যা দ্বারা এস আর টি, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে এস টি জ্যা দ্বারা এল বিন্দুতে গঠিত সম্মুখ কোণ। সম্মুখ কোণ কেন, কেন্দ্রস্থ কোণ তো নয়, তাই তো? এটা তো কেন্দ্রস্থ কোণ না, বৃত্তের উপর অবস্থিত। আবার যেহেতু এল বিন্দুটি বৃত্তে অবস্থিত মানে বৃত্তের উপর অবস্থিত, অতএব কোণ এস এল টি এটা এস টি জ্যা দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ। বোঝা গেছে, এটাকে বৃত্তস্থ কোণ বলা হয়, সামনে গঠিত হচ্ছে। আবার এস এল টি এই যে কোণটা বৃত্তচাপ, কোন বৃত্তচাপ দ্বারা গঠিত? সবসময় দেখবে যে কোন বৃত্তচাপের সামনে গঠিত হয়েছে, সবসময় দেখো এই বৃত্তচাপের এটা হচ্ছে সামনে গঠিত হয়েছে, তাহলে এই বৃত্তচাপটা আমার দরকার। তাহলে এটা কোন বৃত্তচাপ, এস এন টি, তাহলে এটা হচ্ছে এস এন টি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ। বোঝা গেছে আশা করি। এস এন টি এই বৃত্তচাপের সামনে যেহেতু আছে, এই বৃত্তচাপের এটা হচ্ছে কোণ। একই রকমভাবে যদি বলতো এই কোণটা কোন বৃত্তচাপের সামনে আছে, তাহলে আমরা দেখতাম প্রান্তবিন্দুগুলো, এটা একটা প্রান্তবিন্দু, এটা একটা প্রান্তবিন্দু, তাহলে এটা হচ্ছে এল টি এই বৃত্তচাপের দ্বারা গঠিত বা এল টি জ্যা দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। কার সামনে আছে, কোন বৃত্তচাপের সামনে সেটা দেখতে হবে।
এই কোণটা যেহেতু এই বৃত্তচাপের সামনে আছে সেই জন্য হচ্ছে এটা হচ্ছে এই বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ। আশা করি প্রাথমিক ধারণা পরিষ্কার হয়েছে ব্যাপারটা। আজকের মতন এই পর্যন্তই। পরের পর্বে আমরা বেশ কিছু প্রশ্ন